হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আমাদের নতুন যে কবুতরগুলা গত ভিডিওতে দেখাইছিলাম যে তাদের ডানাতে ট্যাপ পেয়েছি, ঘর চিনাচ্ছি। তো এখন তারা ঘর চিনে গেছে, তাদেরকে ছেড়েও দিয়েছি। কিছু খাঁচায় এসে পড়েছে ওদের বাচ্চাগুলা, আর তারাও ঘরে আসছে, তাদের খাঁচার দরজাটা পড়ে গেছে। তো এখন এদিকে যে বাচ্চাগুলো ছিল সেগুলো বড় হয়েছিল, তো জব করে খেয়ে ফেলছি। এরপরে এদিকেরটাও জব হয়ে গেছে, এখন শুধু এগুলো আছে, এগুলোকে বড় করবো ইনশাল্লাহ। এখন দেখুন আমার এই পায়রাটার কিছু কাহিনী দেখুন। আর আপনারা বলতে পারেন যে এইসব মানে সাদা কবুতর এরকম হয়েছে কীভাবে। তো আমি এগুলোতে রং দিয়ে দিছি একটু সুন্দরের লেগে, দেখুন কি করে। আর একে বার করে দিলে তো মানে কি করবে দেখুন শুধু। একে বার করে দিলাম, ওর পায়রিটা এটাও বাইর করে দিই। দাও দেখুন শুধু আসে পড়বে, আসে অবস্থা। তো এখন ওদেরকে বের করে দিছি, ও আসা পড়বে, ওর কোনো কাজ নেই, শুধু বসে থাকবে। এখন আমি এটার পায়রাটা নিয়ে নিলাম। আচ্ছা, পায়রাটা ওরাও এদিকেই থাকবে। দেখুন এখন ওদের মোল্ডিংয়ের সময় দেখুন অনেক পশম পড়ে আছে ওদের খোপে, এদিকে এটাতে অল্প আছে, নিচে আর কোনো কবুতর নাই, যা ছিল সব বের করে দিচ্ছে। ও চলে আসছে, ওকে ধরে নিয়ে বের করে দিতে হবে। আর আমরা আরেকটা কবুতর নতুন আনছি, তাকেও দেখাবো। আর এক পেয়ার বাজিগর আনছি আমরা সুন্দর, তো তাদেরকেও দেখাবো। দেখুন উঠিয়ে দিলাম তাকে, তারা কিন্তু আমার পুরোপুরি আমার ঘর চিনে ফেলছে, বুঝছেন। ওদেরকে আমি দুই তিনজনকে কিন্তু ট্যাপ পেছে নেই, তারা সবাই এইদিকে হলো আমার মেইন পায়রাটা। আর ওই নিচে যেটাকে দেখছেন এটা হলো নতুন যে কবুতরটা, এটা নিয়েছি। বলে যাবেন কবুতরটা কীরকম হয়েছে। আর উপরে তারে কিছু আছে, দেখা যাচ্ছে কিনা সঠিক বলতে পারছি না, দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে 4টা কবুতর আছে, একটা দিকে, একটা দিকে। আর এই কবুতরগুলোকে কেমন লাগছে রং করাতে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এক ফ্রেন্ড, সে অনেক অসুস্থ, একসাথে ক্লাসে পড়াশোনা করছি, একসাথে আমি তো মাদ্রাসায় পড়ি, ও আমার এক গ্রুপে পড়ছি আমরা। তো ওর এখন মানে জন্ডিস যাকে বলে আর কি, তো তার একটা হাত ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে। এরপরে ওর একটা কিডনি, তার হার্ট, লিভার, তারপর ফুসফুস সব কিছু নষ্ট হয়ে গেছে। এমনকি তার পুরো শরীরের রক্ত মানে ইনফেকশন হয়ে গেছে। তার জন্য সবাই দোয়া করবেন, আশা করি। সবাই কমেন্টে একটু আমিন লিখে যাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা কমেন্টে করছেন। তো এখন আসুন আমি আপনাদেরকে আমার বাজিগরগুলো দেখাই, তারাও ডিম পারবে মনে হচ্ছে। তো দেখলাম আজকে যে তারা ডিমের জন্য যে হাঁড়িটা দিছি তার ভিতরে ঢুকে বাইরে, তারা হাঁড়ির ভিতরেই ঢুকে আছে। সুন্দর না? একটু বলে যাবেন কিরকম হয়েছে পেয়ারটা। আচ্ছা, এখন আমাদের ছাদে এখন পানি, কবুতরগুলো অনেকদিন ছাড়ি নাই, এই 2-1 সপ্তাহের মতো আজকে ছাড়ছি। তো সবাই এদিকে চলে গেছে। তো সবাই দোয়া করবেন, আর বিশেষ করে
আমার বন্ধুটার জন্য দোয়া করবেন। মানে ওর বা ওই একজন আর ওর বোন, তো একটা বাবার বা মায়ের একটা সন্তানের যদি কিছু হয়, একটাই ছেলে, তার কীরকম কষ্ট হবে তো একটু বোঝেন। সবাই দোয়া করবেন যাতে ওর মা বাবা ধৈর্য ধারণ করতে পারে। তো এইটুকু আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।